এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইরানের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে। আজকের এই প্রতিবেদনে তুলে ধরব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনপথ শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত। ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। একটি সাধারণ ও ধর্মপ্রাণ পরিবারেই তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই কুরআন ও ইসলামী শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ লক্ষ্য করা যায়। কৈশোর বয়সেই তিনি ধর্মীয় শিক্ষার জন্য ইরানের বিভিন্ন হাউজা ও মাদ্রাসায় অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে তিনি কুম শহরে উচ্চতর ইসলামী শিক্ষায় যুক্ত হন এবং ধীরে ধীরে একজন চিন্তাশীল ধর্মীয় ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। ৬০ ও ৭০-এর দশকে ইরানে শাসনের বিরুদ্ধে যখন জনমত গড়ে উঠছিল, তখন আয়াতুল্লাহ খামেনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সরকারের নজরদারি, গ্রেপ্তার এবং কারাবরণের মধ্য দিয়েই কেটেছে তার আন্দোলনের দিনগুলো। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লব সফল হলে নতুন রাষ্ট্র ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর মাত্র ২ বছর পর ১৯৮১ সালে একটি বক্তৃতা সভায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তার একটি হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই বছর তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং টানা ২ মেয়াদে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেন। এই সময়েই ইরান ইরাক যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে দেশকে নেতৃত্ব দিতে হয় তাকে। ১৯৮৯ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতার ইন্তেকালের পর বিশেষ পরিষদের সিদ্ধান্তে আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই ছিল ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেতার দীর্ঘ ও ঘটনাবহুল জীবনপথের সংক্ষিপ্ত প্রতিবেদন। আপনার যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে লাইক, কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।